আজকের ভিডিও টপিক হচ্ছে ইউটিউব আর ফেসবুক এই দুটো প্ল্যাটফর্মের মধ্যে কোন ধরনের ভিডিও আপলোড করলে সম্পূর্ণভাবে নেট যে ভিউজ সেই ভিউজটা তোমরা পাবে, বা যদি এটা আমি অন্যভাবে বলি, কোন ধরনের ভিডিও আপলোডে তোমরা কিন্তু বেশি ভিউজ পাবে। এই দুটি প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু অনেক অন্তর আছে বা অনেক পার্থক্য আছে। যদি আমি প্রথম কথা বলি ইউটিউবের, ইউটিউব হচ্ছে এমন একটা অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনটাই মানুষ কিন্তু সার্চ করতে আসে, কোনো ইনফরমেশন তাদের প্রয়োজন, তারা কিন্তু সেই ইনফরমেশনটাকে কালেক্ট করার জন্য ইউটিউব পর্যন্ত আসে, এবং তার যে টপিকে ভিডিও লাগবে বা যে ইনফরমেশন টাইপের চাইছে ভিডিও, যে আমার এই ইনফরমেশনটা লাগবে, সেই ইনফরমেশন কিন্তু সে সার্চ করছে, এবং সেই সার্চ করার পর সে সেই ভিডিওটা দেখছে, যে অল্প সময়ের মধ্যে তার ওই বিষয়টাকে খুব সুন্দরভাবে গুছিয়ে বলে দিয়েছে। যেমন একটা উদাহরণ দিয়ে যদি এখন বলি, এখন যেটা ট্রেন্ডিং এ চলছে সেটা হচ্ছে যুব সাথীর ফর্ম ফিল আপ নিয়ে। এই বিষয়টা কিন্তু খুব এখন ট্রেন্ডিং এ চলছে। তো এখন মানুষ ইউটিউবে গিয়ে সার্চ করবে যে যুব সাথীর ফর্ম কিভাবে ফিল আপ করা হয়, কি কি ডকুমেন্টস লাগছে, এবং সেই লিস্টের যত যাদের ভিডিওর মধ্যে যুব সাথী কথাটা উল্লেখ আছে, তাদের কিন্তু সম্পূর্ণ ভিডিওর লিস্ট সামনে চলে আসছে, এবং মানুষ কিন্তু ওইটাই বেশি দেখছে। আর এখন ভিউজ বেশি আছে যুব সাথী নিয়ে সমস্ত ধরনের ভিডিও। এবার যদি বলি ফেসবুকের কথা, ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম, ফেসবুকের কথা তখনই মানুষ মনে করে, তাদের থিঙ্কে তখনই মানুষ মনে করে যে ফেসবুকটা কিন্তু একটা টাইম পাস করার জায়গা। কেউ ধরো কোনো ওয়ার্কে গেছে এবং তাদের হাতে একটি মোবাইল আছে, সে কখনো ইউটিউব খুলে সার্চ করবে না, তারা কিন্তু 2-3 মিনিটের জন্য কটা রিলস দেখার জন্য ফেসবুকটা ওপেন করবে। ফেসবুক প্ল্যাটফর্মটাকে আমরা এমন ভাবে দেখি যেখানে কিন্তু সত্যি মানুষ টাইম পাস করতে আসে, আর নিজের আশেপাশে নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কে কোথায় বেড়াতে গেছে, কে কোথাও ঘুরতে গেছে, কেউ কোনো ছবি পোস্ট করলো কিনা, সামনাসামনি দেখা হয় না, কিন্তু ফেসবুকে তাদের মধ্যে আলাপ পরিচয় থাকতেই থাকে। তো সেই জন্য কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মটা আরো বেশি বেশি করে চলে, শুধু এই কারণে ওখানে কিন্তু মানুষ সার্চ করার জন্য বা কোনো ইনফরমেশন গেইন করার জন্য কিন্তু ওখানে আসে না। তাহলে ফেসবুকে কিন্তু কেউ কখনো সার্চ করার জন্য বা কোনো ইনফরমেশন গেইন করার জন্য ফেসবুকে আসে না, তারা ফেসবুকে আসে সম্পূর্ণ কিছু সময়ের জন্য টাইম পাস করার জন্য। তাই কিন্তু ফেসবুকের ভিডিও কিন্তু ইউটিউবের থেকে সম্পূর্ণ আলাদা টাইপের হতে হবে। কিন্তু আগের ইউটিউবে এটা সবাই জানে যে টেক চ্যানেল বেশি চলতো, এবং তারা কিন্তু সবাইকে কিছু না কিছু ইনফরমেশন দিতেই থাকতো, এবং সেই সময়টা যারা টেক রিলেটেড চ্যানেল করেছে তাদের কিন্তু অন্য জনার থেকে কিন্তু ভিউজ সব থেকে আপে থাকতো, এবং ভিউজ সব থেকে বেশি আসতো। এখন কিন্তু অনেক ধরনের ভিডিও কিন্তু ইউটিউবে চলছে, যেমন ধরো ব্লগিং। এবার তোমরা যদি বলো যে কেন ব্লগিং কেন ইউটিউবে বেশি চলছে, ব্লগিং তো ফেসবুকে দেখালেও মানুষ দেখতে পারে, কিন্তু কখনো ভেবে দেখেছো তুমি যখন কোনো জায়গায় কোনো ট্যুর করছো, তো সেই ট্যুরে কোথায় যাবে, কোন রুম নেবে, এইসব ইনফরমেশন কিন্তু যখন তোমার মাথায় আসে তখন তোমার কিন্তু ইউটিউবের দিকেই হাতটা যায়। ফোনটা খোলো, জাস্ট ফোনের লকটা খোলো, এবং তারপর ইউটিউবে কিন্তু ক্লিক করো এবং দেখে নাও তোমার ইনফরমেশন সমেত তোমার যে ভিডিওটা লাগবে, তুমি যে জায়গায় ঘুরতে যাচ্ছ বা বেড়াতে যাচ্ছ সেখানকার হোমস্টে কেমন, বা সেখানকার রেস্টুরেন্ট কেমন কি আছে, বা সেখানে কি কি সুবিধা পাওয়া যাচ্ছে। এমনকি তুমি যদি কোনো আজ পর্যন্ত কোনো ফোন কিনছো এবং সেই ফোনের দাম কত, বা সেই ফোনটা কোন মডেলের ফোন সব থেকে ভালো হবে, কম বাজেটের মধ্যে একটা হ্যান্ডি ফোন বা ক্যামেরা ভালো থাকবে, এরকম ফোন কিন্তু তুমি ইউটিউবে এসে সার্চ করছো। বা এমনকি কোনো গাড়ির ইনফরমেশন, কোন গাড়ি সব থেকে বেশি মাইলেজ দেয় এবং কোন গাড়ির সব থেকে বেশি দ্রুত ছোটে এবং তার সাথে আমি মাইলেজ পাবো, এই ধরনের অনেক রকম টাইপের ভিডিও কিন্তু তুমি ইউটিউবে এসে দেখছো। এক কথায় বলতে গেলে মানুষ ব্লগিংটা এই কারণেই দেখে, তুমি যদি কোনো জায়গায় ঘুরতে যাও, সেই ঘুরতে যাওয়ার বিষয়ে তুমি খুঁটিনুটি সবকিছু জানার জন্য কিন্তু তোমাকে ইউটিউব প্ল্যাটফর্মের কথাই আগে মনে পড়বে এবং তুমি ইউটিউবে আসবে, তার জন্য ফেসবুক কিন্তু যাবে না। আর ফেসবুক এমন ভাবে ওয়ার্ক করে, কোনো মানুষ কোথাও কাজে গেছে সেই ক্ষেত্রে কিন্তু ফেসবুকে ইনফরমেশন ভিডিও যদি তোমার মধ্যে চলে আসে, তখন কিন্তু একটা বিরক্তি ভাব লাগে নিজের মনের মধ্যে, যে এখন কি আমি এই সমস্ত ভিডিও দেখবো, এখন তো আমি কোনো ইনফরমেশন চাই না। ফেসবুকটা মেনলি মানুষ ইউজ করে যারা বাড়ির বাইরে থাকে এবং
কাজ করছে, কিছু টাইমের জন্য তারা একটু ফাঁকা টাইম পেয়েছে, সেই সময় একটু রিলস স্ক্রল করার জন্য তারা কিন্তু ফেসবুকটা ইউজ করে। কিন্তু ইউটিউব যারা ইউজ করে তারা সম্পূর্ণ এক জায়গায় বসে থাকে, বা তারা বাড়ির মধ্যে থাকে, ঘরের মধ্যে থাকে, এবং কিছু ডাটা কালেক্ট, তারা কিছু ইনফরমেশন কালেক্ট করার জন্য তারা কিন্তু ইউটিউবটাকে বেছে নেয়। ফেসবুক আর ইউটিউবের মধ্যে এটাই পার্থক্য, ফেসবুক কিন্তু একটা টাইম পাসেবল অ্যাপ, যেটা ফেসবুক কিন্তু মানুষকে যেটা দেখায় সেটাই মানুষ দেখে, বা সেটাই ভিউজাররা দেখে। আর ইউটিউবের জন্য, ইউটিউবে যারা যায় তারা কিন্তু সম্পূর্ণভাবে ইনফরমেশন কালেক্ট করতে চায়, সেখান থেকে তারা কিছু ইনফরমেশন পাবে এটা ভেবে কিন্তু সে যায়, এবং তখনই থিঙ্ক আছে আমি ইউটিউব থেকে এটা সার্চ করে দেখে নিই। তো এই ভিডিও টপিকটা বানানোর মেন কারণ হচ্ছে, যারা ইউটিউব প্ল্যাটফর্মের জন্য ভিডিও করছো তারা সেই ভিডিও ফেসবুকেও আপলোড করছো, এবং এক্সপেক্ট করছো যে দুটো থেকেই ভালো ভিউজ আসবে। বা কেউ কেউ নতুন স্টার্টিং করেছে, তারা ভাবছে আমি ভিডিওটা 4 রকম প্ল্যাটফর্মে আপলোড দেবো, যে প্ল্যাটফর্মে বেশি চলবে সেই প্ল্যাটফর্মটাকে বেশি ফোকাস করবো বা কন্টিনিউ করবো। কিন্তু এই টপিকের মূল কারণ এটাই হচ্ছে যে এইভাবে কিন্তু হয় না। তুমি যদি ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছ, তুমি কোনো ইনফরমেশন কাউকে দিচ্ছ, সেটা ইউটিউবের জন্য ভিডিও, সেই ভিডিও কিন্তু ইউটিউবের জন্য পারফেক্ট, তুমি সেই ভিডিও ইউটিউবে আপলোড দাও। কিন্তু তুমি কোনো ফেসবুকে কখন যায় মানুষ কোনো ফানি মজা কিছু টাইম পাস করার জিনিস, কেউ একটু ফানি ভিডিও দেখবে, কেউ একটু মজার ভিডিও দেখবে, ঠিক আছে? তো সেই ছোট ছোট শর্ট ভিডিওর জন্য কিন্তু ফেসবুক তোমার জন্য খুব একটা বেটার এবং পারফেক্ট অপশন। সিম্পল একটা উদাহরণ দিলে এটাও বুঝতে পারবে, আমরা যদি কোনো ফেসবুকে স্ক্রল করতে করতে তুমি খেলো ফ্রি ফায়ার, বা কেউ খেলে বিজিএমআই, তার সামনে যদি ফ্রি ফায়ারের ভিডিও চলে আসে তার কিন্তু বিরক্তি লাগবে। ইউটিউবে সেটা হয় না, সে যে বিষয়ে সার্চ করেছে সেই বিষয়ে ভিডিও তার সামনে হোম পেজের মধ্যে চলতে থাকে, এবং তারা কিন্তু সার্চ করে সেটা দেখে নেয়। গেম প্লে ভিডিও কিন্তু ইউটিউবের জন্য পারফেক্ট। গেম প্লে ভিডিও কখনো তুমি ফেসবুকে আপলোড দিয়ে, বা সেই ধরনের অত ধৈর্য নিয়ে কেউ গেম প্লে দেখার জন্য ফেসবুকটা খোলেনি, বা ফেসবুকটাকে আমরা সত্যি কথা বলতে এখনো পর্যন্ত অন্য থিমকে দেখি, যেটা আমি ভিডিওর শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিই। তো যখন তুমি ইউটিউবে ভিডিও বানাচ্ছ তখন চেষ্টা করো মানুষকে কিছু ইনফরমেশন দেওয়ার, যখন তুমি ফেসবুক নিয়ে ভিডিও বানাচ্ছ তখন তুমি এটা চেষ্টা করো যে মানুষকে একটু হাসাবে, মানুষ সেটা থেকে একটু টাইম পাস এবং হাসতে পছন্দ করবে। এবং যারা ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছ তারা ভাবছো ফেসবুকে ভিডিওটা আপলোড দিয়ে রাখবো, ওর মধ্যে যা রেভিনিউ আসবে ওটাই কাফি, বা ওর মধ্যে যেটা ভিউজ আসবে, যেটা আসবে আসবে, না আসবে না আসবে। আমি কিন্তু মেন করে রেখেছি আমার ইউটিউবটাকে, আমি ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি এবং কন্টেন্ট ক্রিয়েট করছি ইউটিউবের জন্য, তাদের জন্য বেস্ট। তারা, তাদের কিচ্ছু বলার নেই, তারা ওটা করতেই পারে, ওটা করতেই পারো তোমরা। যারা ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছে এবং ভাবছে যে ফেসবুক বা আরো কটা প্ল্যাটফর্মে তারা ভিডিও আপলোড করে রাখবে এবং সেটা থেকে যা রেভিনিউ আসবে সেটাই তাদের কাছে কাফি, তো তাদের জন্য কিন্তু এই অপশনটা বেস্ট। কিন্তু যারা ভাবছো যে আমি শুরু থেকেই একটা কন্টেন্ট ক্রিয়েট করলাম, সেটা ইউটিউব ফেসবুক সব জায়গাতেই দিতে শুরু করলাম, তারপর যেটাই সব থেকে বেশি ভিউজ আসবে সেই প্ল্যাটফর্মটাকে আরো বেশি করে সাপোর্ট করবো বা কন্টিনিউ করবো, তাদের ক্ষেত্রে কিন্তু একদমই ভুল চয়েস এটা। অনেকে দেখবে যারা এখনো পর্যন্ত ইউটিউবে ভিডিও আপলোড দিচ্ছে এবং যারা অনেক বড় লেভেলে চলে গেছে, তারপর কিন্তু তারা ফেসবুকে এসছে, নাকি সে শুরু থেকেই সব জায়গায় সব প্ল্যাটফর্মে ভিডিও আপলোড দিয়েছে। তো সবশেষে এটাই বলবো, মানুষ ইউটিউবে আসে যে আমি কোনো একটা ফোন নেবো বা কোনো একটা গাড়ি, কোন ফোনটা সব থেকে বেশি আমার হ্যান্ডি হবে, কোন ফোনটা আমার পারফেক্ট হবে, কোন ফোনটার কালার কেমন লঞ্চ করেছে নতুন, বা কোন টিভিটা ভালো হবে, কোন গাড়িটা আমার মধ্যে পারফেক্ট হবে, একটা স্পোর্টি এবং ক্লাসিক লুকের মধ্যে আমি একটা গাড়ি চাইছি, সেই টাইপের কোনো গাড়ি আছে কিনা, এই ধরনের ভিডিও কিন্তু ইউটিউবে সার্চ করতে আসে। আর ফেসবুকে মানুষ যায় একটু মনোরঞ্জন ও কিছু টাইমের জন্য আনন্দ পাওয়ার জন্য। তো তাই জন্য এই দুটি প্ল্যাটফর্মে সম্পূর্ণভাবে আলাদা আলাদা টপিকের ভিডিও রান করো। আর কোন ধরনের ভিডিও ফেসবুকে বেশি চলবে, কোন ধরনের ভিডিও ইউটিউবে বেশি চলবে, তো এই ধরনের যদি ভিডিও টপিক চাও, সেই ধরনের টপিক আমি তুলে ধরবো অন্য কোনো ভিডিও। তুমি যদি চাও ভিডিওতে আমি এই ধরনের টপিক তুলে ধরি, তো কমেন্ট করো, এবং সেই ধরনের ভিডিও সম্পূর্ণ সেই টপিকে থাকবো এবং সেই ভিডিও তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলসে বোঝাবো যে
কোন ধরনের হ্যাশট্যাগ বা কোন ধরনের টাইটেল তুমি ফেসবুকে আপলোড দিলে ভিডিওর মধ্যে সেই টাইটেল দেবে, এবং ইউটিউবের ক্ষেত্রে কোন ধরনের হ্যাশট্যাগ এবং টাইটেল দেবে, এবং কোন টাইপের ভিডিও ইউটিউব আর ফেসবুকের মধ্যে দুটোকে ডিফারেন্স করে এবং দুটোর মধ্যে ভিউজও বেশি হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তুমি যদি এই ভিডিওটি দেখে কোনো কিছু শিখতে পেরেছো বা একটু হলেও কিছু ইনফরমেশন কালেক্ট করতে পেরেছো বা কিছু জানতে পেরেছো, তো জাস্ট ভিডিওর নিচে লাইক অপশন আছে, একটি লাইক করে ভিডিওটা দেখে যেতে